পয়গম্বর আহাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে কোন আমল সবচেয়ে বেশি প্রিয়? এবার পয়গম্বর বলতেছেন as-salatu li waqtiha, সময় মতো নামাজ আদায় করা, পিতামাতার খেদমত করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল। এই জন্য মাতা পিতা এত বড় এক দামি এক সম্পদ, মাতা পিতার খেদমত করতে হবে। আর এক সাহাবী এসে বলতেছেন, ওগো পয়গম্বর, আমি সব থেকে ভালো ব্যবহার কার সঙ্গে করব? বলেন, তুমি তোমার মায়ের সাথে, উম্মুক তোমার মায়ের সাথে। এবার কিছুক্ষণ বার আবার বললেন, ওগো পয়গম্বর, তারপরে কে? নবীজি বললেন, উম্মুক তোমার মা। তৃতীয়বার আবার বললেন, ওগো পয়গম্বর, এরপর কে? নবীজি বললেন, উম্মুক তোমার মা। চতুর্থবার বললেন, এরপর কে? চতুর্থবার বললেন, তোমার পিতা। তিনবার কেন বললেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মা এমন তিনটা কষ্ট সহ্য করে যা দুনিয়ার কোনো বাবা করে না। একটা মা একটা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রাখেন, তার ডেলিভারির যন্ত্রণা মা সহ্য করেন। 2-2.5 বছর বুকের দুধ মা পান করান, কোন বাবা পান করার নেই। তিনটা কষ্ট কোন বাবা সহ্য করে না, ঠিক কিনা? এই জন্য পয়গম্বর বললেন, মার মর্যাদা বাবার থেকে 3 গুণ বেশি। তারপর ভাইরা আমার, মা বাবা কত সন্তানের প্রতি মহব্বত। সন্তানের কিছু হইলে মা সারা রাত্র জাগিয়ে থাকে, ঠিক কিনা? কিন্তু এমন নাফরমান সন্তান আছে, মা বাবার কথা শুনে না, মা বাবাকে দেখাশোনা করে না, মা বাবাকে মা বাবা বলিয়ে ডাক দেয় না। বিবাহের পর বউ নিয়ে শহরে থাকে, মা বাবাকে বছরে একদিন ফোন করিয়াও জিগাই না, বাবা তোমরা কি খেয়ে আছো না খেয়ে আছো, কিছুই জিগাই না, আছে না নাই? একটা সন্তান যদি বাবা মার আগে মারা যায়, তাহলে মা বাবার কোলে চিরিয়া যায়। মুফাসসিরিন ইকরাম বলেন, কোন সন্তান যদি মা বাবার আগে মারা যায়, তাহলে মা বাবার জন্য ওই সন্তানকে গোসল করানো, দাফন করানো, জানাজা পড়ানো, এটা জায়েজ আছে। আর এটা বাবা পারেও। সন্তান জন্মগ্রহণ করার পর যদি মারা যায়, বাবা সন্তানকে গোসল করায়